ইরানের বিরুদ্ধে আমেরিকা পাল্টা হামলায় অংশ নেবে না বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা না ছড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। রবিবার সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার এখনই সময়। এদিকে ইসরায়েলের ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে G7 জোটের নেতারা। তারা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে ছড়িয়ে দিতে উস্কানির ঝুঁকি তৈরি হয়েছে। ইসরায়েলের উপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় রবিবার নিন্দা জানান প্রেসিডেন্ট বাইডেন সহ G7 নেতারা। তারা বলছেন, এটা মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে ছড়িয়ে দেওয়ার উস্কানির ঝুঁকি তৈরি করেছে। হোয়াইট হাউসের কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা পাল্টা কোনো আক্রমণে সরাসরি অংশ নেবে না। যদিও হামলার পর তেল আবিবে যুদ্ধকালীন ক্যাবিনেটে মিলিত হন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ সময় যুদ্ধকালীন ক্যাবিনেট সদস্য বেনি গ্যান্টস সতর্ক করেন, ইরানকে এর মূল্য দিতে হবে। তবে ইরানের সেনাপ্রধান তাদের হামলাকে সফল উল্লেখ করে এর পরিসমাপ্তি ঘোষণা করেন। But given that, Iran did it in a very calibrated way. শনিবার রাতে ইরান থেকে ছোড়া বেশিরভাগ ড্রোন আমেরিকা, ব্রিটেন এবং জর্ডান এয়ারবেইজের সহায়তায় ধ্বংস করা হয়, যে কারণে বড় ধরনের কোনো হতাহতের ঘটনার মুখোমুখি হতে হয়নি ইসরায়েলকে। Giving plenty of time for the Israelis and the United States and others to prepare. এই ঘটনায় উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকতে আরব দেশ এবং বৈশ্বিক শক্তিধর দেশগুলো আহ্বান জানিয়েছে। সেই সাথে মধ্যপ্রাচ্যে আর কোনো উত্তেজনা দেখতে চায় না বলে সতর্ক করেছে তার্কিয়ে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা সামান্তা ভিনোগার্ড বলেন, ইসরায়েলের উপর চালানো এই হামলার মধ্য দিয়ে ইরানের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো ব্যাপকভাবে তাদের প্রচারণা চালানোর সুযোগ পাবে। That terrorist organizations have been using the Israel-Hamas conflict to try to inspire. এদিকে রবিবার জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে ইসরায়েলের উপর ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস বলেন, ওই অঞ্চলের মানুষ এখন পূর্ণ মাত্রার সংঘাতের বিপজ্জনক এবং ধ্বংসযজ্ঞের মুখোমুখি, যে কারণে এই সংঘাত এবং উত্তেজনা বন্ধের এখনই প্রকৃত সময় বলে মনে করেন তিনি। Now is the time for maximum restraint. ওই অঞ্চলে যাতে উত্তেজনা ছড়িয়ে না পড়ে তার জন্য সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণ জাতিসংঘ দেখতে চায় বলেও জানান মহাসচিব। To secure an immediate humanitarian ceasefire in Gaza. ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।